ডাক্তার বললেন ওনার শরীরে কোনো চেতনা নাই, কিন্তু সন্ধ্যার সময় ডাক্তার দেখছেন উনি কড়গুলো দিয়ে দিয়ে জপ করছেন। কোন বন্দে বৃন্দাবনস্তাং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল বেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী স্তোয়াং নমামি হরিপ্রিয়ে। না বোঝেই নাই তো। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্ঘায়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদরায়ত। ওং নমো ভগবতে বাসুদেবায়। হতে পারে গৃহ আশ্রম, কিন্তু হরিকথা হরিনাম ভগবানের দিব্য নাম সংকীর্তন হরিকথা যেখানে গুণানুকথন হয় না, আলোচনা হয় না, সে স্থান বাইরে দিয়ে যতই মহিমান্বিত হোক সেখানে গেলে কারো চিত্তের পরিবর্তন সম্ভব নয়, হবেও না কখনো। যেখানে হরিকথা, যেখানে দিব্য চিন্ময় হরিনাম গুণকীর্তন হয়, পরস্পর মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথা পর্যালোচনা আলোচনা হয়, সেই স্থানটি বড় পূত পবিত্র হয়ে ওঠে। সেই স্থানের বাতাবরণ কিছু চিৎকণা ছড়িয়ে পড়ে, অনুভূতিকণা ছড়িয়ে পড়ে। সেখানে যে ব্যক্তি যাক তার চিত্ত একটা সৎভাবে আক্রান্ত হবেই যদি সেই স্থান হরিকথা হরিনাম পূর্ণ হয়। তা না হলে হবে না, যতই মঠ মন্দির আশ্রম হোক। ভগবান শঙ্কর তিনি নন্দীশ্বরে যাচ্ছেন, সাথে আছেন জগৎমাতা পার্বতী। ভগবান শঙ্কর নন্দীশ্বরে যেতে যেতে তিনি একটি লোকালয় শূন্য একটি স্থানকে বারংবার প্রণাম করছেন, বন্দনা করছেন। কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নাই, একটি শূন্য স্থানকে ভগবান শঙ্কর বারবার প্রণাম করছেন, স্তুতি করছেন, বন্দনা করছেন। জগৎমাতা পার্বতী তার কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান শঙ্কর উত্তর দিলেন, বিগত 10,000 বছর পূর্বে এখানে মহাত্মারা কর্তৃক আর মহৎজন মিলিত হয়ে ভগবানের গুণগাথা আলাপন আলোচনা কীর্তন করেছিলেন। সেই রেণুকণাকে আমি প্রণাম করছি, সেই রেণুকণা এখানে অবস্থান করছে। আরো কিছু দূর অগ্রসর হলেন ভগবান শঙ্কর। অগ্রসর হয়ে আরেকটি স্থানকে প্রণাম করছেন। সেখানে মঠ নয়, মন্দির নয়, শূন্য স্থান। ভগবান শঙ্করের আবার জিজ্ঞাসা এলো পার্বতী কর্তৃক, প্রভু এখানে কেন প্রণাম করছেন? বললেন, এখান থেকে 10,000 বছর পরে এই স্থানটি ভক্ত কর্তৃক পরিবেষ্টিত হয়ে ভগবানের দিব্য হরিকথা পরিবেশিত হবে, তাই আগাম এই স্থানটাকে আমি প্রণাম করছি। ভগবান শঙ্কর
যেখানে ভগবানের নাম রূপ দিব্য গুণগথা ভগবানের প্রিয় নিষ্কিঞ্চন ভক্ত কর্তৃক আলোচিত কীর্তিত হয়, সেই স্থানটির চিৎকণা এত চিন্ময় হয়ে ওঠে, তার মধ্যে যে কেউ প্রবেশ করলে তার চিত্ত একটা সৎ ভাবে, ঈশ্বরীয় ভাবে আক্রান্ত হবে। এজন্য ভাগবত বললেন, যদি স্বর্গে বা বৈকুণ্ঠে হরিকথা না থাকে, ভগবানের নির্মল চিত্র শুদ্ধ ভক্তগণ বাস না করে, সে স্থান স্বর্গ হলেও আমি কামনা করি না, আমি প্রার্থনা করি না। নিবৃত্তি তর্ষই, যারা এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মোহমায়াতে নিবৃত্ত হয়েছে, সম্পূর্ণ মায়াকে ছেদন করেছেন, মোহ অন্ত হয়েছে, সেই মুক্ত পুরুষগণ ভগবানের পার্ষদগণেরও হরিকথা অতীব প্রিয়। যারা ত্রিগুণাতীত হয়েছেন, মৃত্যুঞ্জয়ী মহাপুরুষ হয়েছেন, যারা মায়াকে জিতে নিয়েছেন, যাদের মোহ অন্ত হয়েছে, এদেরও হরিকথা প্রিয়, এদেরও হরিকথা প্রিয়। রূপগীয় মানত, তারা ভগবানের নাম রূপ লীলা গুণে তাদের চিত্ত বড় দ্রবীভূত হয়। ভব ঔষধম সূত্র, আর যারা আমাদের মতো বিষয়ী সংসারী, যাদের মোহমায়া আসক্তি প্রধান, তাদেরও হরিকথা চিত্তে বড় প্রশমিত হয়, ত্রিতাপ দগ্ধিত তাপ বড় প্রশমিত হয়, তাদের হৃদয় পরম আনন্দিত হয়। আমরা হরিকথা শুনতে আসি কেন জানেন? আমার মতো মাদি সজীব সংসারী বিষয়াসক্তি এখানে এসে কি পায়? বলেন, যা সে অর্থবিত্ত সংসার মধ্যে পায়নি, অন্তরের সেই নিবিড় শান্তি, অত্যান্তিক শান্তি, সেটা হরিকথার মাধ্যমে আত্মা বড় তৃপ্ত হয় বলে বিষয়ী লোক এখানে আসে। বিষয়ী লোকের হরিকথার সাথে সম্বন্ধ কি? তারা তো বিষয় নিয়ে মেতে আছে, তাদের ভগবানের সাথে চিন্ময় কোনো সম্বন্ধ রচনা হয়নি, তবু তারা আসে কেন? কারণ হৃদয়ে একটা অনাবিল প্রশস্তি বা আনন্দ পাওয়া যায় হরিকথায়। এই জন্য বিষয়ী লোকও হরিকথাতে চলে আসে। ভাগবত বললেন, ক উত্তম শ্লোকা, ভগবান উত্তম শ্লোক, ভগবানের গুণানুবাদ, তার দিব্য নাম রূপ লীলা কার ভালো লাগে না? প্রমাণ বিরাজতে বিনা প্রসুঘাত। আমার মনে হয় যারা পশু হত্যা করে জীবিকা নির্বাহ করে, পশুর রক্তে রঞ্জিত হয়ে জীবিকা নির্বাহ করে, একমাত্র তাদের ছাড়া হরিকথা সকলের ভালো লাগে। এই পশুঘাতী কারা? ভাগবতের এই প্রতিপাদ্য পশুকে, এবং এই পশুঘাতী কারা? যাদের ভগবানের উত্তম শ্লোক গুণানুবাদ যাদের প্রিয় হয় না। দেখুন, শাস্ত্রে পশুর বর্ণনা করেছেন ভাগবতে। কে এই পশু? আর এই পশুঘাত কে? যার উত্তম শ্লোক ভগবানের গুণগতা রুচিকর হয় না। তো সেখানে বললেন, অনন্ত জন্মব্যাপী যাদের চিত্ত সংসার মায়াতে আসক্তিতে আবিষ্ট হয়ে আছে, যাদের দিব্য চেতনার উন্মেষ হয়নি, যারা সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক বিশুদ্ধ ভক্ত সঙ্গে তাদের জীবনের অন্ধকার, অজ্ঞান, অবিদ্যা দূর করার চেষ্টা করেনি, যে মানুষ শুধু সংসারের ভোগ বিলাস আর ভোগ নিয়েই যাদের এই জগতে গতাগতি, যে মানুষ আত্মজ্ঞান শূন্য, গুরু কৃপা শূন্য, ভজনবিহীন, এই মানুষকেই বলেছে ধর্মহীনাবি পশুবি সমানা। যাদের ভজন নেই, যাদের শ্রীগুরুচরণ আশ্রয় নাই, যারা এই মায়াময় সংসার থেকে, অবিদ্যা থেকে মুক্তি চায় না,
যারা সংসারের প্রপঞ্চকে নিয়ে মেতে আছে যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে যারা আবিষ্ট হয়ে আছে, কখনো পশু জন্ম, কখনো ভোগের জন্ম, এই জন্ম জন্মান্তর ভজনবিহীন যাদের ভোগাসক্তি প্রবল, এই ধর্মহীন ব্যক্তি হল ভাগবতের প্রতিপাদ্য পশু। ধর্মহীনাবি পশুবি সমানা। আর তিনি কি করছেন না, তিনি এই জন্ম মৃত্যু চক্রে আর তিনি নিজেকেই নিজে হত্যা করছেন। আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা মহাপাপ। আমরা প্রায়শ বলি, যারা ট্রেনে গলা দেন, যারা বিষ ভক্ষণ করেন, যারা রশি ঝুলিয়ে আত্মা হনন করেন, আমরা বলি আত্মহত্যা। প্রকৃত আত্মহত্যা এটা নয়। আত্মহত্যা কাকে বলে? ভাগবত বলেছেন, হৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রী গুরু কর্ণ ধারণম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দীর্ণতরেত স আত্মাহা। ভাগবত বলছেন, দেবতাদের দুর্লভ, সুদুর্লভ, এই মনুষ্য জন্ম পাওয়াটা বড় সুদুর্লভ। নিরিদেহ আদ্যং, নিরি মানে মানুষ, মানুষের এই দেহটাই অন্তিম জন্ম এবং আদ্য জন্ম, প্রথম জন্ম। এই জন্ম দিয়েই প্রেম ভক্তি লাভ করে সংসার চক্র, জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পাওয়া যায়। অন্য কোন জন্মে এটি সম্ভব নয়। এই এমনও দেবদুর্লভ জন্মটা আমরা সুলভে পেয়েছি ভগবত কৃপায়। ভগবান চিন্তা করলেন, তার চিত্তে দয়া এলো, করুণা বারিধি, করুণা নিধি, করুণাময় ভগবানের দয়া এলো। কত জীব জন্তু হিংস্র সাপত সংকুল, ব্যাঘ্র সিংহ কীর্মি কীট মৎস্য বৃক্ষ লতা পোকা মাকড় হতে হতে তুমি বড় কষ্ট পেয়েছ, তোমার আত্মা জীবাত্মা বড় কষ্ট পেয়েছে। তাই তোমাকে মুক্তির জন্য, তোমার আত্মকল্যাণের জন্য আমি সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভ করে আমার কৃপাতে দিয়ে দিলাম। আমার ভজন করে উদ্ধার হও। একটু ধ্যান দিন, সুদুর্লভ, সুদুর্লভ কিন্তু সুলভ করে পেয়েছি ভগবানের কৃপায়। এটি পাওয়া সম্ভব নয়, কিন্তু পেয়েছি ভগবানের বিশেষ করুণায়। সেই সুদুর্লভ জন্ম পেয়ে ভব সংসারে এসে যারা শ্রী গুরুদেবকে কাণ্ডারি বা মাঝি করল না, যারা দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে, যারা ভাগবত সাধু সঙ্গ হরিনাম ধাম তুলসী এই ভক্তি অঙ্গগুলিকে পেয়েও তারা চেষ্টা করল না ভব সংসার পাড়ি দিয়ে আমার চরণে ফিরে আসার, এই চেষ্টা না করা ব্যক্তিগুলোই আত্মহত্যাকারী। পুমাং ভবদ্দীর্ণতরেত সহাত্মাহা। জয় রাধে। লক্ষ্য করুন, বলছেন যে শ্রীগুরু কাণ্ডারি পেলেন, দেহরূপ তরণী পেলেন, গীতা ভাগবত পেলেন, সাধুজন পেলেন, হরিনাম পেলেন, ভাগবত কথামৃত পেলেন, নবদ্বীপ ধাম পেলেন, বৃন্দাবন ধাম পেলেন, শ্রীক্ষেত্র পেলেন। একশোগুলি পেয়েও যারা আমার অনুকূল বাতাসে দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে উদ্ধার হওয়ার চেষ্টা না করলো, এরাই আত্মহত্যাকারী। একদিক দিয়ে ভাবলে মনে হয় আমার মতো মাদিস জীব আত্মহত্যাই করছে। এত অনুকূল পরিবেশ পেয়েও, এত বিবেক পেয়েও, এত সাধু সঙ্গ পেয়েও নিজের উদ্ধারের যারা চেষ্টা করেনি, তারা আত্মহত্যাকারী। এজন্য ভাগবত বলে দিয়েছেন, কারা কারা পশু। আর এই পশুঘাত কারা? যাদের হরিকথাতে রুচি হয় না। এই জন্য হরিকথাতে রুচি চাই। হরিকথা শ্রবণং মঙ্গলং, এটি শ্রবণ করতে করতে চিত্ত মার্জিত হয়। হরিকথা যত কর্ণ দিয়ে প্রবেশ করে তত চিত্ত মার্জিত হয়, বিশুদ্ধ হয়। ভগবত অনুরাগে
সিক্ত হয়। আচ্ছা, ভগবান যদি সকলের প্রিয় হবে, পরম প্রিয় হবে, ভগবানকে প্রিয় না লেগে সংসারকে প্রিয় লাগে কেন আমাদের? তিনি যদি সর্বাত্মা হন, তিনি যদি সকলের প্রিয় হন, তো ভগবানকে প্রিয় না লেগে, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা না জন্মে দেহের প্রতি, অর্থের প্রতি, গৃহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বের প্রতি, জিহ্বার প্রতি অনুরাগটা কেন? ভালো লাগা উচিত তো, অনুরাগ হওয়া উচিত তো ভগবানের প্রতি, কেন হয় না? এই অনুরাগ না হওয়ার কারণ কি? দেখবেন প্রায়শ মানুষ বলতে থাকে, ভগবানের প্রতি আমার মন আসক্ত হয় না, অনুরাগ হয় না, প্রীতি বা প্রেম আমার হৃদয়ে শত উচ্চারিত স্বাভাবিক ভগবানের প্রতি যায় না, আসক্ত হয় না। তার কারণ কি? যে বস্তু ব্যক্তির প্রতি আপনার আসক্তি নাই, সেখানে জোর করেও মনকে নিয়ে যাওয়া যাবে না। তার মানে ভগবানের নাম রূপ লীলা ভজনের প্রতি আমার মনের স্বাভাবিক গতি প্রকৃতি যেতে চায় না। এই কারণে ভগবানের প্রতি আমার আসক্তি নাই। আসক্তিটা আছে দেহের প্রতি, সংসারের প্রতি, ভোগ বিলাসের প্রতি। যে বস্তুর প্রতি আপনার মনের আসক্তি ধর্মযুক্ত হয়েছে, সেখানে মন সব ফাঁকি দিয়ে চলে যাবে। যাবে কিনা? মনের প্রগাঢ় আসক্তি যে বস্তুতে, সেখানে মনকে প্রেরণা দিতে হবে না, মন আপনিতেই সেই আসক্তিময় বস্তুতে স্বাভাবিক গতিতে ফিরে যাবে। এখন উত্তর হলো এই, ভগবানের প্রতি যতদিন প্রগাঢ় আসক্তি না হচ্ছে, ততদিন জোর করে জবরদস্তি করে মন ভগবানে যাবে না। যাদের প্রতি আসক্তি, মন সেখানেই আটকে আছে, মন সেখানেই আটকে আছে। আচ্ছা, মা কখনো সন্তানকে মনে রাখার জন্য জপ করে পুত্র 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 পুত্র, ছেলে ছেলে বলে? কথা বলুন। মা তার বাৎসল্য প্রেমময়ী মা তার শিশু সন্তানকে মনে করার জন্য জপের মালা নিয়েছে, কখনো শুনেছেন? ছেলেকে মনে রাখবো তাই জপের মালা। ছেলেকে মনে রাখতে বাৎসল্যময়ী মায়ের কি জপমালা নেওয়া লাগে, ধ্যান করা লাগে? স্বাভাবিক তো তার প্রতি, কারণ আসক্তিটা গর্ভে ধারণ করেছ, বুকের স্তন্য পান করিয়েছে, তো সন্তানের প্রতি একটা প্রগাঢ় আসক্তি। এই জন্য মালা বা জপ বাদেও সর্বক্ষণ ঘুমের মধ্যেও মায়ের মন সন্তানের প্রতি থাকে। যদি এই কথাটা ঘুরিয়ে নেন, যেদিন মায়ের পুত্রের প্রতি যে স্নেহ, ভগবানের প্রতিও যদি আপনার ওরকম স্নেহ মমতা যায়, তখন জপমালা লাগবে না, দিন রাত ভগবানের স্মরণ হবেই হবে, স্মরণ হতে থাকবে। দুর্ভাগ্য আমাদের ভগবানের প্রতি এখনো আসক্তি এলো না। সেই চিন্তারূপ বারবনিতার প্রতি বিল্বমঙ্গলের আসক্তি বিধায় পিতার শ্রাদ্ধের দিনে ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যরাত্রে খেয়াঘাটে মাঝি নাই, বিল্বমঙ্গল এক লাশ ধরে পার হলেন চিন্তার কাছে যাবে বলে। কতটা আসক্তি! এবং সেই লাশের পুত দুর্গন্ধ তার নাসিকায় আসেনি, কারণ চিন্তা বারবনিতার প্রতি তার এত প্রবল আসক্তি যে একটা মৃত লাশকে সে ভেলা ভেবে পার হয়েছে, মৃতের গন্ধ তার নাসিকায় যায়। আসক্তি। চিন্তার রাজপতিতা তো রাজবেশ্যা, প্রাচীর দেওয়া, উচ্চ শিখর প্রাচীর, দেখছে একটা দড়ি, আর দড়িটা বেয়ে ওপারে গিয়ে যখন চিন্তার গৃহ কপাটে তিনি শব্দ করেছেন, দোয়ার খোলো চিন্তা। চিন্তা খুলে বলছে, তুমি পাঁচিল কি করে পার হয়ে এলে? কেন, আমি আসবো বলে তো তুমি রঞ্জু রেখেছ। বলে, আমি তো আদৌ তোমার আসবার জন্য রঞ্জু রাখিনি। গিয়ে দেখে অজগর সাপ জরা হয়ে পড়ে আছে। সাপটাকে রঞ্জু ভাবে কখন মানুষ? আসক্তি প্রবল হলে। বলে, এটা যদি তোমার রঞ্জু হয়, তাহলে ভেলাটা কি দেখাও। নদীর কোলে এসে দেখে টেনে তুলে গেছে একটা পচা গলা লাশ।
তো ভগবানের প্রতি যদি আপনার আসক্তি, হৃদয়ে অনুরাগ সৃষ্টি হয়, তখন জোর জবরদস্তি জপ ধ্যান করা স্বাভাবিক আসক্তি যাবে। আসক্তিটা আসে না কেন? ওই যে বললাম, আসক্তি নেই তাই ভগবানের নাম গুণ লীলাতে মন আবিষ্ট হতে চাই না। তবে এই ব্যাধিটা যাবে কি করে, ভগবানের প্রতি আসক্তিটা যাবে কি করে? খুব সাবধানে কথাটা শুনতে হবে। সাবধান কেন বলছি? যেন মনোসংযোগ অন্য দিকে না যায়। আসক্তি ভগবানের দিকে যাবে যদি একটা আসক্তি কেটে ফেলতে পারেন। সেই আসক্তিটা হলো, এই সংসারে যারা ভগবৎ বিমুখ জন, তাদের প্রতি আসক্তিটা, বন্ধনটা যদি ছেদ করতে পারেন, তখনই ভগবানের দিকে আপনার আসক্তি যাবে। শুধু হরিবল দিয়ে নয়, কথাটা হৃদয় দিয়ে অনুভব করুন। এই সংসারে যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের মধ্যে যারা যারা ভগবৎ বিমুখ, ভগবৎ ভজন বিমুখ, ভক্তি বিমুখ, সেই সেই সম্বন্ধগুলো ছেদন যতদিন না করবেন, ততদিন ভগবানের প্রতি আপনার আসক্তি যাবে না। এই জন্য হরি বিমুখ যারা, তাদের থেকে শতহাত দূরে থাকুন। যারা ভগবৎ বিমুখ, ভগবৎ মুখী নয়, ভগবানের প্রতি যাদের কৃতজ্ঞতা নাই, যারা সংসারকে নিয়ে মেতে থাকতে এসেছে, দেহভোগ নিয়েই সর্বস্ব করে যারা মেতে আছে, এই ভগবৎ বিমুখ, ভগবৎ বহির্মুখ ব্যক্তি সম্বন্ধ, আত্মীয় স্বজন থেকে সম্বন্ধটা কেটে ফেলুন। কোন দিনই আপনার আসক্তি আসতে পারে না যতদিন ভগবৎ বিমুখ জনের প্রতি আপনার আসক্তি আছে। এই কথাটাই তো মানতে পারলাম না। আমরা এটাও চাই, ওটাও চাই। বিভীষণ তার বড় ভ্রাতা রাবণকে ত্যাগ করেছিলেন যুদ্ধের আগের দিন, কারণ সে ভগবৎ বিমুখ। এই তো শুক্রাচার্য গুরুদেবকেও অমান্য করেছিলেন। বলি মহারাজ যে ভগবান যদি আমার দুয়ারে কিছু চাইতে আসে, আমি তাকে ফিরাতে, গুরুদেব আজকে আপনার বাক্য আমি রক্ষা করতে, তাতে যদি আমি শ্রীভ্রষ্ট হই, সবকিছু ধ্বংস হই, তবু ভগবানকে আমি ফিরাতে পারবো না। গুরুদেবের সাথে গুরুদেবের আদেশকে লঙ্ঘন করলেন। আর ব্রাহ্মণ পত্নীরা তাদের স্বামীর, গোপীরা তাদের স্বামীর আদেশকে লঙ্ঘন করলেন। যতদিন ভগবৎ বিমুখ জনের প্রতি আসক্তি ছেদন না করছেন, ততদিন ভগবানের প্রতি আসক্তি যাবে না। এই জন্য শাস্ত্র বলেছেন যে এই আসক্তি যতদিন ত্যাগ না করছো, ততদিন ভগবানের আসক্তি তোমার ভিতরে আসবে না। এই জন্য হরিকথার এত মহিমা, ভাগবত গুণগাথার এত গরিমা। এটির মাধ্যমেই ভগবানের প্রতি আপনার ধীরে 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 আসক্তি আসবে। শুধু ভক্তগণ দেখুন, যখন হরিকথাতে রুচি হবে না আপনার, তখন আপনার অবস্থা হবে মিন বা মাছের মতো। আচ্ছা, মাছগুলিকে যদি দুধের মধ্যে ফেলে দেন, বাঁচবে তো? জলের থেকে দুগ্ধ বস্তুটা উৎকৃষ্ট কিনা? খাঁটি গাভী মাতার দুগ্ধ উৎকৃষ্ট কিনা? তো মাছগুলিকে যদি ভালোবেসে জল থেকে তুলে দুধের মধ্যে ছেড়ে দেন, ওরা ছটফট করবে, মারা যাবে। তেমনি যাদের হরিকথাতে রুচি হয়েছে, যাদের ভগবানের চরণে আসক্তি এসেছে, তাদেরও তেমনি ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের চিন্তা ব্যতীত, ভগবানের গুণগাথা ব্যতীত বিষয়ের মধ্যে গেলেই তারা, দুধের মধ্যে গেলেই তারা ছটফট করতে থাকে, তাদের ভালো লাগে না। এটাই হলো লক্ষণ। তাদের ভালো লাগবে না, কোনোদিনই লাগবে না। এই জন্য সাধু সঙ্গে হরিকথাতে রুচি আনুন। এখানে এসে অনেকের ঘুম পায়, অলসতা আসে, এগুলিকে পরিহার করুন। এগুলিকে অপরাধ বোধ মনে করুন যে হরিকথাতে রুচি না হওয়াটা বহু জন্মের অপরাধ। হ্যাঁ, হয়তো ভোরে মঙ্গলারতিতে উঠেছেন, সারাদিন পরিশ্রম করেছেন,
নিদ্রা আসতে পারে, কিন্তু ভালোবাসা বা প্রেম যদি হৃদয়ে আসে তবে জীব খুব সতর্ক হয়ে যায়। প্রেম ভক্তি যদি হরিকথাতে একবার আপনার এসে যায়, আপনি সতর্ক হয়ে যাবেন। এজন্য সাবধানে মহন্ত বচন শুনতে হয়, হরিকথা বড় সাবধানে শুনতে হয়। দেখুন, যদি সাধু সঙ্গে ভজন হতে থাকে, হরিকথা শ্রবণ কীর্তন হতে থাকে, তখন অনর্থ নিবৃত্তি আপনার হবেই। আর অনর্থ নিবৃত্তি যখন হবে, আপনার ভিতরে বিন্দু বিন্দু আকারে, আর সিন্ধু থেকে বিন্দু বিন্দু আকারে ভক্তি সঞ্চারিত হতেই থাকবে। ক্রমত বলা আছে, আদৌ শ্রদ্ধা, অথ সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, আর ভাব, ভক্তি, প্রেম। এই 9টা সিঁড়ি, এই 9টা সোপান। প্রথমে শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় হরিকথারূপ হরিনাম রূপ ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চমত নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, ভাব পরিপক্ক দশায় ভক্তি বা প্রেম। এই সিঁড়িতে প্রথম পা দিতে হবে, প্রথম বিন্যস্ত করতে হবে নিজেকে শ্রদ্ধায়। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, সাধু সঙ্গতে ভজন, হরিকথা, হরিনাম গ্রহণ। আচ্ছা, এই ক্রিয়ার দ্বারা আপনার চিত্তে এতদিনই বিন্দু আকারে সিন্ধু থেকে ভক্তি প্রবেশ করেছে কিনা বুঝবেন কি করে? খুব মার্মিক কথা। আপনার মধ্যে এই যাবৎ কাল হরি ভজন করে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক হরিনামের মালিকা গ্রহণ করে তুলসী দাদা সঙ্গে উদ্ধপুণ্ড তিলক দিয়ে আপনার ভিতরে কিঞ্চিত ভক্তি সঞ্চিত হয়েছে কিনা, এটা বুঝবার উপায় কি? কি করে বুঝবেন যে আপনার চিত্তে ভক্তি দেবী হৃদয় সিংহাসনে কিঞ্চিত প্রবেশ হয়েছে কিনা? এটা বুঝবার উপায় হলো তখন কি হবে জানেন? একজন ভক্তিমার্গী সাধক, রামানুজাচার্যের সম্প্রদায়ের সাধক, একটা ঘরে কোন রকমে পাটা বিছিয়ে শুয়ে পড়ে ভজন করছেন। বৃষ্টি ধরেছে, আর রাতের প্রথম প্রহরে সে মনে করেছে বৃষ্টির মধ্যে কোনো পথিক যদি এসে যায় তাহলে তো দুজন এখানে শয়ন করা যাবে না, দুজন বসেই ভজন করব। বৃষ্টির মধ্যে কোনো আগন্তুক পথিক কষ্ট পেয়ে আসতে পারে, তার চিন্তাটা আগে এসে গেছে। নারায়ণ নারায়ণ বলতে বলতে একজন যেই এসেছে বলছেন আপনি ভেতরে আসুন। দুজন তো শোয়ানো যাবে না, বসে বসেই নারায়ণ নারায়ণ শুরু করেছে। আবার মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি যদি আসে, যদি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তখন তিনজন তো বসাও এখানে যাবে না, তো তিনজন উঠে দাঁড়িয়েই ভজন করব সারা রাত, তাতে আর কি হয়েছে? তিনজন আরেকজন পথিকে আসার সাথে সাথে বলে আসো 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 বলে তিনজন নারায়ণ নারায়ণ বলে জপ করতে শুরু করেছে। আবার মনে হয়েছে যদি আরেকজন আসে, যদি আরেকজন আসে তো কি করব? বললো কি আর করব, নিজেরা কষ্ট সহিষ্ণু স্বীকার করেই চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ভজন করব। বলতে বলতেই নারায়ণ নারায়ণ বলে আরেকজন এসেছে। তো যেখানে একজন শয়ন করতে পারে না চারজন, সেখানে সারা রাত যখন গায়ে গা দিয়ে আর কষ্ট সহিষ্ণু হয়ে থাকলো, কিন্তু আর তিনজন দেখলো চতুর্থ জন আসার সাথে সাথে তাদের শরীরের আর কোনো ক্লেশ বা কষ্ট নাই। একটা দিব্য গন্ধ, দিব্য আনন্দ, হৃদয়ে শতরুচ্ছরিত ঝর্ণার মতো আনন্দ ধারা বইছে। রাতটা কোথায় পরমানন্দে কেটে গেল বুঝতে পারেনি। সকালে সূর্যের আলো হওয়ার সাথে সাথে দেখলেন চতুর্থ জন আসলে নারায়ণ নিজেই এসেছিলেন, নারায়ণ নিজেই এসেছেন। ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে কিনা বুঝবার এই উপায়। তখন একা আপনি ভোগ করতে চাইবেন না, সবাইকে আশ্রয় দিতে, সবাইকে শান্তি দিতে আপনার মনে সুখ চাইবে। বোঝা গেল? যখন নিজের সাথে সাথে আপনি অন্যের কথা ভাবতে শুরু করবেন, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল, অন্য জীবগুলিও ভগবতমুখী হোক, তারাও শান্তি লাভ করুক, এই ভাবনাটা উদয় হয়েছে মানেই জানবেন কিঞ্চিত ভক্তি দিবে আপনার হৃদয় সিংহাসনে। আমি একাই বক্তা হব, একাই আমার নাম আকাশে বাতাসে ছড়াবে, একাই আমি রাজত্ব করব, জানবেন
ভক্তি যা ছিল তা হৃদয় থেকে সব চলে গেছে। আচ্ছা, ভক্তি ভেতরে প্রবেশ করেছে বোঝবার আর একটা উপায় আছে। উপায়টা কি? যারা ভজন করে না, যারা ভগবত ভজন করে নিষ্কপটে, তাদের এই ভজনের সাথে সাথে কিছু সিদ্ধি এসে পড়ে। সিদ্ধি মানে বোঝেন তো? সিদ্ধি মানে সে যেটা মনে করবে, কারোর জন্য প্রার্থনা করবে, সেই তার বাসনাটা পূর্ণ হবে। একে বলে সিদ্ধি। অনিমা, লঘিমা, গরিমা, অষ্টাদশ প্রকার সিদ্ধি আছে। কয় প্রকার? 18 প্রকার। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, সে ছোট হতে পারে, বৃহৎ হতে পারে, হালকা হতে পারে, ভারী হতে পারে। আশীর্বাদ করলে সন্তানই না সন্তান হতে পারে, দুরারোগ্য ব্যাধি নিরাময় হতে পারে। ভক্তি যেই আপনার হৃদয়ে আসবে, সে আপনার ভিতরে কিছু সিদ্ধি এসে যাবে। সিদ্ধি মানে, এদিকে ধ্যান দিন, সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে আপনার ভিতরে কিছু মহিমা প্রকাশ হবে। মহিমা প্রকাশ মানে তার প্রতি মানুষ আকর্ষিত হবেই। তার মুখের কোনো বাক্য, তার আচরণের দ্বারা অন্যের কোনো মনোবাসনা, ইচ্ছাগুলি পূর্ণ হতে থাকবে। কিন্তু ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে। ভক্তি যদি অমৃত হয়, তো অমৃত যার মধ্যে এসেছে তার ভিতরে কিছুটা লক্ষণ প্রকাশ হবেই। আপনি কিছু আহার করলেন, তো আহার্য বস্তুটা যদি অতি উত্তম হয়, পুষ্টিকারক হয়, ভেতরে গেলে একটা ক্রিয়া করবে না, আপনার সন্তুষ্টি হবে, ভিতরে একটা প্রসন্নতা আসবে। তো তা ভক্তি যদি অমৃত হয়, আপনার হৃদয়ে আসে, তার তো একটা লক্ষণ দেখা দেবে। সেই লক্ষণটা কি? সিদ্ধি আসলেও ভক্তিযুক্ত সাধক কখনো সিদ্ধির দিকে দৃষ্টি, নিজের নাম, নিজের যশ, নিজের খ্যাতি, নিজের উচ্চাসন বা কিছু একটা বলে দিলাম, খেটে গেল, বৃষ্টি এখন আসবে না, আপনারা বসে থাকুন, এলোই না, বাবা ইনি তো মস্ত বড় সাধু, ওনাকে নিয়ে আমি মানত করেছিলাম, আমার ইচ্ছাটা ভগবান পূর্ণ করেছেন। তার মানে ভক্তি আসলেই কিছু সিদ্ধি আপনার মধ্যে আসবে। কিন্তু 99% ভক্তি দেবীর কাছ থেকে, হৃদয় থেকে ভক্তি দেবী চলে যায় যখন কোন প্রগতিশীল ভজনশীল ভক্ত ওই সিদ্ধিকে নিতে চায়। যখনই সিদ্ধি নিতে চায়, তখন এই হৃদয় আসন থেকে ভক্তি দেবী বহু দূরে বিদায় নিয়ে যায়। আপনি ভক্তি চান, ভক্তির মাধ্যমে সিদ্ধি আসবে। কেন জানেন? রাজরানী যেদিকে যায়, মহারানীর সেবিকাও তো সেদিকে যাবে, যাবে না? তো ভক্তির দাসী হলেন সিদ্ধি। কি বললাম? ভক্তি দেবীর দাসীকে সিদ্ধি। সিদ্ধি মানে আমি যা মনে প্রকাশ করছি, যা মুখে বলছি, কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সিদ্ধির জ্বালায় ভক্তি দেবী অনেক দূরে সরে গেছে। এই তাবিজ মাদুলি আর এই সিদ্ধি ফলাতে গিয়ে, যেই সিদ্ধিকে, দাসীকে নিলে মহারানী থাকবে, যে একই আসনে যদি আপনি দাসীকে বসান, মহারানী এখানে বসবে? ভক্তি দেবী দূরে সরে যাবে। খবরদার, ভজন যারা করে তাদের পেছনে সিদ্ধি আসে, কিন্তু সিদ্ধিটা নিতে গেলে ভক্তি দেবী আর খুব সতর্ক হতে হবে। সতর্ক আর আমরা হয়েছি। সাধু হতে পারলে যদি একটু সিদ্ধি না দেখাতে পারি, বেশি দিন এই রাজ্যে আর চলবে না। খবরদার, সিদ্ধি অন্য কিছু নয়। সিদ্ধি, আচ্ছা দেবতা এসে যদি বলে আমি তোমাকে এই এই সিদ্ধি দিতে চাই, বলবেন ভক্তি দেবীর চরণে পড়ে আছি, আপনি ফিরে যান। তখনই বোঝা যাবে আপনার ভিতরে ভক্তি এসছে। দেব দেবী মহাত্মারা অলক্ষ্যে যদি বলে আমি তোমাকে এই সিদ্ধি দিতে চাই, বলবেন আপনি আপনার জায়গায় থাকুন, ভক্তিকে আমার হৃদয়ে থাকতে দিন। আগেকার দিনে শুনতাম সাধু হতে গেলে একটু কবিরাজি জানতে হয়, জ্যোতিষ শাস্ত্র জানতে হয়, ঝাড়ফু জানতে হয়। এগুলো সাধুর কাজ না, সাধুর কাজ এগুলি না। জাদুকরি কাজ সাধুর হতে পারে না। সাধু এগুলি কখনোই ফেসে যাবে না, তাহলে তার হৃদয় থেকে ভক্তি দূরীভূত হয়ে যাবে। এই জন্য দাসীকে না নিয়ে মহারানীকে হৃদয়ে নেন। দাসীকে কেন নিতে যাবেন? একটা ঘটনা বললে পরিষ্কার হতে পারে। এক যোগী চলেছে, কি বললাম? যোগী, তার সিদ্ধিপ্রাপ্ত যোগী, মহাযোগী।
সাথে চলেছে এক সরল অবুঝ ভক্ত। দুইজনে যেতে যেতে কিছু পথ আর কাঠ খড় পুড়িয়ে তপ্ত রৌদ্রে চলতে চলতে যোগী বলছেন আমার পিপাসা লেগেছে, সঙ্গে সঙ্গে সরল ভক্তটা বলছেন আমার গোবিন্দেরও পিপাসা লেগেছে। বুঝতে পারছেন? ও বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে, যোগী বলছেন আমার পিপাসা লেগেছে। সামনে একটা কুয়ো দেখলেন, শীতল জলের কুয়ো। যোগী গিয়ে দেখছেন কুয়োর জলটা অনেক নিচে। উনি হাতটা বাড়ালেন, বিড় বিড় করে কি বললেন, হাতটা 10-20 হাত লম্বা হয়ে গেল, কুমন্ডল দিয়ে জল তুলে পান করলেন। ভক্তকে বলছে তুমি তো ভক্ত, বললে তোমার গোবিন্দের পিপাসা লেগেছে, তো তুমি একটু সিদ্ধি খাটাও। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না, আমার গোবিন্দের পিপাসা লেগেছে, গোবিন্দেরই লীলা খেলা, গোবিন্দেরই ইচ্ছায় তিনি চাইলেই জল পাবেন, আমি বাবা কোন সিদ্ধি? তাহলে আর এতদিন করলেটা কি? গোবিন্দ গোবিন্দ করে করলে কি যদি কোনো সিদ্ধিই না আনতে পারো? যেই বলেছে বলে প্রভু তোমার পিপাসা লেগেছে তুমি উপায় করো, যেই বলেছে ফোয়ারার মতো মেশিনের মতো জল কোন নিচ থেকে উপরে উঠতে শুরু করেছে। যেই উপর পর্যন্ত উঠেছে, যেই উপরে শতোচ্ছ্বারিত উঠেছে, ওখান থেকে জল নিয়ে কি করেছে, পাত্র নিয়ে গোবিন্দকে নিবেদন করছে। ভক্তের নিয়ম ভগবানকে না দিয়ে সে কিছু পায় না। ভগবানকে দিয়ে পাওয়ার পরে যোগী মাথায় হাত তুলেছে, এসে আমার থেকে বড় যোগী, আমি তো হাত বাড়িয়ে নিলাম, এর জল তো উপরে এলো। আরে ভাই তুমি তো আমার থেকে বেশি সিদ্ধি জানো। বললেন বিশ্বাস করো আমার সিদ্ধি কি শব্দের অর্থ আমি জানি না, আমি ভগবানকে ভালোবেসেছি। আর এইটা ঘটেছে কেন জানো? এটা আমার ভগবানের লীলা, তার পিপাসা লেগেছে, তার জল পান করার ইচ্ছা জেগেছে, তিনি জল উপরে তুলে তিনি পান করেছেন, এই সবই তার লীলা। অর্থাৎ কোন ভক্তের মধ্যে দিয়ে যদি অলৌকিক কিছু ঘটেও যায়, ভক্ত ভাববে আমাকে নিয়ে ভগবান লীলা বা খেলা করছেন, এতে আমার কিছু নাই, এতে আমার কোন মহিমা এর সাথে যুক্ত কখনো নয়, কখনো নয়। তবে একটা কথা বলি, সিদ্ধি প্রকট না করলেও ভক্ত যা যা প্রার্থনা করে দেয় ভগবানের কাছে, ভগবান নিজে সেটা পূরণের জন্য ব্যস্ত হয়ে যান। ভক্তের কোন ইচ্ছা যদি তার মঙ্গল হয়, ভক্তি বৃদ্ধি পায়, ভগবান সেটা অপূর্ণ রাখেন না। সিদ্ধিকে কিভাবে এড়িয়ে যায় জানেন ভক্তরা? কথাটা খুব জানা দরকার, কারণ বর্তমান সমাজ ফেসে গেছে, যে যতই সিদ্ধি দেখাতে পারে সে সাধুর তত বেশি প্রতিষ্ঠা, তত বেশি তার পেছনে লোক দৌড়াবে। আমার মনে হয় কি জানেন, যে মন্দিরে ভাড়া বাঁধলে, যে মন্দিরে মানত করলে ইচ্ছা বা কামনা পূর্ণ হয়, সেই সব মন্দিরে দেখুন লাইনের পর লাইন লেগে আছে, কিন্তু 250 বছর 300 বছরের পুরানো ভগবানের মূর্তি পড়ে আছে, সেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নেই। কারণ কি জানেন, এখানে তো কোনো কামনা পূর্ণ হবে না, এই জন্য ওখানে লাইন লাগে না। খবরদার, এরকম এই অবস্থায় যদি ফেসে যান, আদৌ কোনদিন ভক্তি আপনার কাছে ধরা দেবে না। এই জন্য সৎ সাধুরা নিজের কোন অলৌকিক তত্ত্ব প্রকাশ করতে চান না, বারবার বারবার সিদ্ধি এলেও তাকে দূরে সরিয়ে রাখেন। আমি কিছু জানি না, আমি অধম, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সিদ্ধি ভক্তদেরই তো থাকে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করতে করতে আর কাজীর সেনারা বলছে তোমার মধ্যে আল্লাহ না হরি, এক বাজারে মারলে মানুষ মারা যায়, তোমাকে 22 বাজারে রক্তাক্ত করেও তুমি মরছো না, আরে তুমি না মরলে তো আমাদের গর্দান দেবে। হরিদাস ঠাকুর তখন বললেন আমি না মরলে তোমাদের মরতে হবে, তাহলে এক কাজ করো, আমি দেহটাকে স্থির করে ফেলছি, লোক জানবে আমি মারা গেছি, তবে আমাকে পুড়িও না, কবরে দিও না, আমাকে নদীর জলে ভাসিয়ে দিও। ঠাকুর সমাধিস্থ হলেন। এই সিদ্ধি হরিদাস ঠাকুরের কোথা থেকে এলো? করেন তো নাম, হরি নাম। নিজেকে কি করলেন? সমাধিস্থ করলেন, নিঃশ্বাস নেই। সবাই বলল মারা গেছে, মারা গেছে, ফেলে দাও। হিন্দু কি মুসলমান জানা নেই? ফেলে দাও। ঠাকুর হরিদাসের দিব্য চিন্ময় দেহ ভেসে যাচ্ছে, আর অদ্বৈত আচার্য বাবলা তলায় বসে দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলেন বারে, মরা মানুষই তো ভাসে, জীবন্ত মানুষ তো নদীতে ভাসে না। অদ্বৈত আচার্য তুলে এনে দেখলেন সমস্ত গায়ে আর চাবুকের আঘাত, সমস্ত দেহে চেতনা নাই, কিন্তু তার বদনে কৃষ্ণ 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 এই শব্দ উচ্চারণ হচ্ছে। এ কি কম সিদ্ধি? কিছু অপরাধ নেবেন না। মোদীয় শ্রী গুরু মহারাজ একবার দিল্লিতে ভর্তি হয়েছিলেন। দিল্লিতে ভর্তি হওয়ার পর ডাক্তার বললেন ওনার শরীরে কোনো চেতনা নাই, কিন্তু সন্ধ্যার সময় ডাক্তার দেখছেন উনি কড়গুলো দিয়ে দিয়ে জপ করছেন। কোন শরীরে চেতনা নাই, কিন্তু হাতের কড়গুলো ভগবানের দিব্য নামে। বললেন এটা সম্ভব না, ডাক্তারি শাস্ত্রে এটা সম্ভব না। সম্ভব, ওদের সম্ভব, ভক্তির দ্বারা সম্ভব। এজন্য কোন নিষ্কিঞ্চন সর্বত্যাগী সন্ন্যাসী যেমন কোন বিষয় গৃহীর 10 তলা 15 তলা অট্টালিকার দিকে চেয়ে দেখে না কত সুন্দর বাড়ি তৈরি করেছে, যেমন উপেক্ষা করে বাড়ির পাশ দিয়ে চলে যায়, তেমন যাদের হৃদয়ে ভক্তি এসেছে তারাও সিদ্ধিকে ওই নিষ্কিঞ্চন বাবাজির ধনীর অট্টালিকা দেখে যেমন উপেক্ষা করে চলে যায়, তারাও সিদ্ধিকে না নিয়ে তারাও উপেক্ষা করে চলে যায়। সিদ্ধি চায় না, ভক্তি চায়, তোমার ভজন চাই। সিদ্ধি নিয়ে আমি করব কি? আর ভক্তি যদি হৃদয়ে প্রবেশ করে, তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি অনুঘাসমা, এক গ্রাস অন্ন মুখে তুললে যেমন একই সাথে তুষ্টি হয়, আর শরীরে প্রবেশ করলে পুষ্টি হয়, আর ক্ষুধাও চলে যায়, নিবৃত্তি হয়, তেমনি কিঞ্চিত ভগবৎ ভক্তি হৃদয়ে প্রবেশ করলে চিত্ত এত প্রফুল্লিত হয় যে সে যেদিকে চায় সেদিকেই মঙ্গল হতে থাকে। তার গায়ের বাতাস যেখানে লাগে সেখানটা পবিত্র হয়ে যায়। তিনি যেখানে যেখানে চরণ ধুলি দেন সেই ধুলিগুলোও পবিত্র হয়ে যায়, যদি কারোর ভিতরে ভক্তি প্রবেশ করে। এটাই ভক্তির লক্ষণ। ভক্তি মানে পাণ্ডিত্য না, ভক্তি মানে লোককে মাতানো না, ভক্তি মানে জাদুকর না, ভক্তি মানে কাউকে কিছু বললে সেটা খেটে গেল, পরিপূরণ হয়ে গেল, এমনটা নয়। ভক্তি ভক্তি ভগবানকে তার প্রিয় অনুরাগে রাখতে চায়, তারা সিদ্ধি জাদুকর হতে চায় না। এই জন্য কৃপা করবেন, কখনোই জাদুকরদের পাল্লায় পড়বেন না। সাধু জাদুকর নয়, সাধু জাদু জানে, তবে সেই জাদু হলো আমাকে বিষয়ের পথ থেকে কৃষ্ণ পথে তুলে দেয়, আমাকে কামনা বাসনার প্রতি দুর্গন্ধ নর্দমা থেকে অমৃত সাগরে ফেলে দেয়, ভজন সাগরে ফেলে দেয়। এটাই হলো সাধুর পবিত্র অলৌকিক শক্তি। বিমুখ জীবকে কৃষ্ণমুখী করে দেয়। ভগবৎ বিমুখ জীবের ভিতরে সত্য সুন্দরের পূজারী করে দেয়। শুদ্ধ ভগবৎ ভক্তির তিনি আনিয়ে দেন শুধু ভক্তগণ। এই জন্য বারবার বারবার সতর্ক থাকতে হবে যেন সিদ্ধির দ্বারা আমি আটকে না যাই, কখনো আটকে না যায়। এই জন্য আমাদের ভজনই আশ্রয় করতে হবে। ভক্তি দেবী যা করেন, সুখে থাকো দুঃখে থাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি এই ভক্তের প্রার্থনা। আমি গৃহে থাকি বনে থাকি আর দুঃখে থাকি বা সুখে থাকি, যেন সদা ভগবানকে ভজনা করতে পারি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের 12 বৎসর বনবাসে এক রাতে তিনি খুদ সিদ্ধ করে পঞ্চপাণ্ডবকে যখন কলার পাতায় কদলী পাতায় পরিবেশন করছেন, তখন দ্রৌপদীর চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে। কেন জানেন? যাদের একদিন 56 ব্যঞ্জন রাজভোগ আমি নিজ হাতে পরিবেশন করতাম, আজ বনবাসে তাদের খুদ সিদ্ধ খেতে দিতে হচ্ছে। দ্রৌপদীর চোখে জল জেগে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে, পাঞ্চালী কাঁদছ কেন? বলে, একটা প্রশ্নের উত্তর মিলাতে পারছি না। বলো। বলো, ধর্ম তত্ত্বটি, ধর্ম শব্দের অর্থটি বা ধর্ম কাকে বলে এটা আমি মিলাতে পারছি না। বলে কেন? বলো, সারা জীবন গোবিন্দের চরণ আঁকড়ে ধরে ছায়ার মতো গোবিন্দ যাদের পাশে থাকে, তারা আজ বনবাসে খুদ সিদ্ধ খাচ্ছে।
আর সারাটা জীবন যে অসত্য অসুন্দরের পথে চলল, সেই দুর্যোধন দুঃশাসন এখন রাজভোগ সিংহাসনে বসে খাচ্ছে। আমি বুঝলাম না ধর্ম প্রকৃত কি। আমাদের মনেও জাগে, প্রভু এত ভজন করি, এত তোমায় ডাকি, কেন রোগ যায় না, শোক যায় না, বিপদ যায় না, সংকট যায় না? আমরা এরকম বলে বসি। যুধিষ্ঠির তখন হেসে বলছেন, দ্রৌপদী, তার মানে তুমি অর্থ করলে এই যে ধর্ম না করে দুর্যোধনাদি রাজভোগ খাচ্ছে, রাজ সিংহাসনে বসে আছে, আর আমরা ধর্ম করে আজ বনবাসে খুদসিদ্ধ করে ভিক্ষা অন্ন পাচ্ছি। তার মানে তোমার মনের ধর্ম শব্দের এই অর্থ এসেছে, ধর্ম করলে দুঃখ পেতে হয়, ধর্ম না করলে সুখ পেতে হয়। তুমি আসলে ধর্মতত্ত্ব এখনো প্রকৃত অনুভব করতে পারোনি। শোনো, যারা ধর্মের বিনিময়ে নিজের সংসার সুখ চায়, নিজের কামনা বাসা পরিপূরণ করতে চায়, তারা ধর্মের যথার্থ বোধ বা ধর্মের যথার্থ তত্ত্ব তারা গ্রহণ করতে পারেনি। যারা কিছুর বিনিময়ে, অর্থাৎ ধর্মের বিনিময়ে, ভজনের বিনিময়ে ভগবানের কাছে কিছু চায়, এরা ব্যবসায়ী, এরা ধার্মিক কখনো হতে পারে না। আচ্ছা, 30 টাকা দিয়ে মুদিখানা দোকান থেকে 1 কেজি লবণ নিলে দোকানদারের সাথে আপনার কোনো সম্বন্ধ হওয়ার দরকার আছে? কোনো প্রীতি জন্মাবে? কারণ আপনি অর্থ দিয়েছেন, তার বিনিময়ে দ্রব্য নিয়েছেন। তো আমি ভগবানকে ভজন করলাম, তার বিনিময়ে নিজের কামনা বাসনা পরিপূরণ করলাম। এটা তো ব্যবসায়িক বৃত্তি হয়ে গেল, এখানে ভক্তির কোন স্থান। বলেন, শোনো, ভগবান যে অবস্থায় রাখেন, যেখানেই রাখেন, সেই বিড়ালির বাচ্চার মতো। বিড়ালির বাচ্চাটাকে কি করে? কখনো খাটের উষ্ণ চাদরের মধ্যে রাখে, কখনো মা তাকে উনানের ছায়ের গাদার মধ্যে রাখে। বিড়ালির বাচ্চা মনে করে, এই আমার যেখানে সুখ, আমার মা সেখানেই রেখেছেন, আমার বিচার করা উচিত নয় যে মা আমাকে কোথায় রাখবে। তেমনি ভগবান যে অবস্থাতেই রাখুন, কাঙাল ভিখারি করে, সেটাই আমার জন্য মঙ্গল মনে করাটাই হলো প্রকৃত ধার্মিকের লক্ষণ। কেউ কেউ দেখবেন অভিমান করে বলে, এত ডাকলাম, এত পূজা অর্চনা করলাম, এত মানাচেনা করলাম, ও ইচ্ছা পূরণ হলো না, ধর্মকর্ম বলে কলিযুগে কিছু বয়ে গেল তাতে ভগবানের। অনেকেই অভিমান করে বলে, আর আমি এইসব পথে অনেক করে দেখেছি, অনেক মানাচেনা করে দেখেছি, কাজ হয় না, তাতে ভগবানের বয়ে গেল। এরকম অভিমান করবেন না, এটা মূঢ়তা। অনেক কিছু করলাম, আমার ইচ্ছা পূর্ণ হলো না। গোবিন্দ বললেন, দেখো, আমাকে ভজন করলে তুমি যা চাইছো আমি তোমায় দেব না। যা পেলে তোমার ভক্তি নষ্ট হবে, আমার প্রতি তোমার শ্রদ্ধা নষ্ট হবে, আমি তা তোমাকে দেব না। এই জন্য ভগবত ভজনের মধ্যে আমাদের চাইতে হবে তাই, তুমি যা ভালো বোঝো তাই করো প্রভু। নিজের কোনো সিদ্ধি চাইবেন না, নিজের কোনো কামনা পূরণের জন্য সামনে ভগবানকে রাখবেন না, সেবা পূজা করবেন না, তাতে ভক্তি আসবে না। হয়তো সংসারের চাওয়া পাওয়া মিটবে, কিন্তু ভক্তি কখনো আসবে না।